হ্যালো গাইস, আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। মিনি ব্লগ নয়, অনেকটা বড়ই ব্লগটা হয়তো হয়ে যাবে, কারণ আজকে হচ্ছে আমার বেস্টির বার্থডে। তো বার্থডে স্পেশালে তো কিছু না কিছু একটা করতেই হবে। যাই হোক, ওর জন্য অনেক কিছু প্ল্যানিং করা ছিল। তো ফার্স্টেই 8টার সময় আমি চলে এসেছিলাম আটানগরে, কারণ আমার এই বুকেটা অর্ডার দেওয়া ছিল। তো এখান থেকে আমি বুকেটা নিয়ে আমাকে যেতে হবে এবার শ্যামপুরেতে, কারণ শ্যামপুরেতেও কেক অর্ডার দেওয়া আছে। আর একটা কেক এমনি কিনবো। যাই হোক, কেকের কালেকশানগুলো তোমাদেরকে একদম দেখিয়ে দিলাম কী কী ছিল। তো ওখান থেকে একটা নিয়েছিলাম, রিঙ্কির একটা পছন্দ করে নিয়েছিল, আর আমি আর একটা অর্ডার দিয়েছিলাম, সেইটা নিয়ে নিয়েছি। বাড়ি এসে আমি আগেই স্নান করে নিয়েছিলাম, আর ভিডিওটা আমি আরও করতে পারিনি কারণ অনেক ব্যাগপত্র ছিল। যাই হোক, স্নান টান করে আমি পুজো করে রেডি হয়ে গেছি রিঙ্কিদের বাড়িতে যাওয়ার জন্য। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলতে কিন্তু একদমই ভুলো না। আর আমি ফার্স্ট টাইম কিন্তু ইন করে জামা পরলাম। যাই হোক, তারপর দেখতেই পাচ্ছ সব ব্যাগপত্র নিয়ে আমি বেরিয়ে পড়ছি। আর আজকে কিন্তু বিশাল বৃষ্টি আরেও হয়েছিল, আর মেঘের আর রাস্তাঘাটের অবস্থা দেখে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। তো চলো, ওদের বাড়িতে চলে এসেছিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে বেলুন আর ফোলানো হচ্ছে ডেকোরেশনের জন্য। এমনকি এখানে তৃষ্ণাও চলে এসেছিলো, ও বেলুন ফুলেছিল আমাদের বার্থডে কালকে দিয়েও কিন্তু বেলুন ফুলিয়েছি। এবার আমাদের মধ্যে চলে এসেছিলো ঋতুর কিছু কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো তোমরা সবাই শুনে নাও তাহলে ঋতুর পাগলামি। এটা কি শুভ দৃষ্টিতে তোমরা তাহলে ওর কথা শুনে নিলে কেমন লাগলো প্লিজ বলো। আর দেখো, আমাদের এখানে কিন্তু একটা কিউটি পাই চলে এসেছে। এইটা হলো রিঙ্কির দাদার ছেলে, মানে মেজো বৌদির ছেলে। তো মেজো বৌদিকে দেখা, এই যে মেজো বৌদি এক ভাবনায় গল্প শুনেই যাচ্ছিলো, আর আমি এদিকে ভিডিও করেই যাচ্ছিলাম। বৌদি ভাই বুঝতেও পারেনি। যাই হোক, মুখটা শুধু দেখো যাই হোক, তারপরে কিন্তু আমাদের বার্থডে কাল এখানে রেডি হচ্ছিলো, মানে একটু হালকা করে মেকআপ করে নিচ্ছিল, কারণ ও একদমই মেকআপ করতে পছন্দ করে না, খুব একটা করে না। যাই হোক, তোমাদের ডেকোরেশনটা আমাদের কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কেমন লাগছে প্লিজ বলো। আর এই দুটোকে কি নিয়েছিলাম যেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এখানে কিছু শর্ট রিলস বানিয়ে নিচ্ছি। তারপরেই ওকে আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট দিয়ে দিলাম। তো ও এখন আনবক্সিং করছে, জানি না ওর আদৌ পছন্দ হবে কিনা। আমি জানি ওর পছন্দ হবে, কারণ ও ডলারে মানে পুতুলারে পছন্দ করে, তার জন্যই দেয়া। তো বেস্টি বলে কথা, তার পছন্দ নিশ্চয়ই আমি জানবই। যাই হোক, ওর এটা খুব পছন্দ হয়েছিল, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই সব চকলেটগুলো কিন্তু আমি দিয়েছিলাম, আর একজন বৌদি মনে হয় দিয়েছিল। যাই হোক, তারপরে একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, যার জন্য ওকে চোখ বন্ধ করে নিয়ে আসলো, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। একটা সারপ্রাইজ দেওয়া হলো বার্থডেতে। দেন তারপরে সেকেন্ড গিফট দিলাম আমি, আর সেকেন্ড গিফটটা কাকিমার সঙ্গেই আমি বললাম যে আনবক্সিং করতে, কারণ এটা একদম খুবই স্পেশাল, সেটা তোমরা বুঝতে পারছো এবার। তো এটাই আমি একটা ফটো ফ্রেম দিয়েছিলাম, যেটা তোমাদের সঙ্গে ফটোটাও আমি শেয়ার করে নিলাম। আর দেখো, এখানে সবাই এসে গিয়েছিলো, কারণ ওর বাড়িতেই হচ্ছিলো সেলিব্রেশনটা। আমি এখানে ভিডিও করবো বলে খাটের ওপর দাঁড়িয়ে পড়েছি। আর ওর বাড়ির সবাই পুরো ফুল ফ্যামিলি একসাথে সেলিব্রেশন হচ্ছিলো, ভীষণ আনন্দ করেছে সবাই মিলে। আর ওর ফ্যামিলির অনেক অনেক ভালো সবাই, যার জন্য অনেক সুন্দরভাবে আরও কাটানো হয়েছে। যাই হোক, শেষমেশ কিন্তু এবার কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার ওকে কেক খাওয়ানো হয়ে গেল, কাকিমা ওকে খাইয়ে দিয়েছে। আর ও কিন্তু কেক সবাইকে এবার এক এক করে খাওয়ানো হচ্ছিলো, আর আমি এখানে ভিডিও তুলতে ব্যস্ত হয়ে গেছিলাম। তারপর আমিও গিয়ে একটুখানি ওকে আমি একটু কেক খাইয়ে দিলাম। তারপরে ওর বাড়ির মেম্বাররা একে একে করে ওকে কেক খাওয়াতে শুরু করলো। যাই হোক, এখানে কেক খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এখানে ফটোশ্যুট করব। তারপরে এখানে ও সবশেষে আমাকে কিন্তু কেক খাইয়ে দিল। যাই হোক, কেক খাওয়ার পর্ব এখানেই কিন্তু মিটে গেছে। তারপরে আমরা করছিলাম কিছু ফটোশ্যুট, আর এখানে দেখো ফটোশ্যুট করতে গিয়ে ও ওখানে কেকটাই পুরো খেয়ে নিয়েছে। যাই হোক, তো কেক আরে আমরা তারপর খেয়ে নিলাম। এবার আসল যুদ্ধ শুরু হবে। যাই হোক, এখানে এবার দেখো শুরুর পর্ব। এখানে যেন গায়ে হলুদ হচ্ছে রিঙ্কির, যেভাবে ওকে ক্রিম মাখানো হয়েছিল। তারপরে এখানে বৌদি ভাইরাও এখানে কেক মাখামাখি শুরু হয়ে গেছে। আমাকেও কিন্তু ছাড়ে না, আমি যে বাকি ছিলাম এটাও না। তো তারপরে রিঙ্কিকে সবাই কেক মাখিয়েছে, আর আমি বা বাদ যাবো কেন, আমি ওকে ফেসিয়াল করে দিয়েছি একদম ভালো গেছে। ওকে দেখতে পুরো ভূতনি লাগছিল, যেটা তোমরা এবার দেখতেই পাবে ওর মুখে। তুই এখনো ছবি তুলবি? বার্থডে সেলিব্রেশন কিন্তু আজকের মতন হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ খাবার দাবার অনেক কিছু চলে এসেছিলো, অনেক খাবার দাবারও ছিল। যাক, ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিলাম। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো টাটা, পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে।